হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন দেখো রাত 11:15, রাইট 10:40 বেজে। এটাতে 11:15 দিকে যাচ্ছে। তো চলে এসেছি সেই যে পুরনো ড্রেস, সোয়েটারটা নতুন দাদা দিয়েছিল। তো ঠোঁটে একটু ওখানে বসে বসে লিপস্টিক দিয়ে নিয়েছি। যখন দেখলাম যে মেয়ের সব মেকআপ অলমোস্ট ডান, কোনো অসুবিধা নেই, তখন চলো মেকআপ তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো মেকআপ, আস্তে আস্তে পেছনটা কর, ফুলগুলো এখনও খোলা হয়নি, ডোনার দিশে চুল বাঁধা। তো দেখো সুন্দরীকে সব আজকে দেশ স্বাধীনের গানগুলো যেহেতু ছিল, এই জন্যে কপালে গেরুয়ার সাথে সবুজ পতাকা রং আছে। আর খোপায় এই যে দেখো, এখানে গেরুয়ার সাদা সবুজ, এই দেখো গেরুয়া সাদা সবুজ, দেখেছো? তো চলো টাটা, আর দেরি করবো না। রান্না করেছিলাম ট্যাংরা মাছের ঝোল, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমি কিনা জানি না, মানে মনে পড়ছে না। জোরে এতটাই আমি ক্লান্ত করে দিয়েছে আমার, কিচ্ছু সত্যি কথা মনে পড়ছে না, কারণ 3টে দিন আমি কিছু খেতে পারিনি। সব থেকে বড় কথা, খুব কষ্ট পেয়েছি। মেয়েটা আমার সাথে সাথে আমার শরীর খারাপ হলেও খুব কষ্ট পায়। তো চলো, ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি, ভাত করেছি, মেয়েও খায়নি আমিও খাইনি। এখন ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো। আগে ফার্স্টে ওকে মুখটা ক্লিন করি, নাহলে একদম স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। আর হেয়ারটাকে খুলে নর্মাল করে দিই। হ্যাঁ, কারণ ডোনার দিয়ে বাঁধা, তো চাপ হচ্ছে। অনেকক্ষণ। তো চলো ওই ঘরে আমাদের সাথে, চল অন্য করে সব চলে আয়। দাঁড়া, এটা পরে নিই, আমার ঘরে পড়া চটিটা। ওয়াটার বোতলটা আনিস, এই যে। আয়, কি অবস্থাটা দেখো বন্ধুরা একবার খাটের। এই খাট এখন গোছাতে ইচ্ছা করে। দেখো মেকআপ, বড় চাপের বিষয়। তো চলো মুখটাকে ক্লিন করে দিই, আস্তে আস্তে করে দেখে নিচ্ছি। নে, দরটাকে বন্ধ করে দে, দিয়ে ফটাফট আরেকটাকে ক্লিন করে দিই। সবাই সেজে গুজে গেছে, আমি দেখছি আমি একটু সাজিনি। মেয়ের জন্য ব্যাগে লিপস্টিক দিয়েছিলাম, ওখান থেকে টুকটুক করে একটু পরে নিলাম। আর এই যে ইটালিনো থেকে দিয়েছে, ব্রাঞ্চ এই যে দিয়ে দিয়েছে একটা, সবই প্যাকিং করা, খুব সুন্দর র্যাপ। দেখো এটা 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 দিয়েছে, এটা তো চিকেন স্যান্ডউইচ, মানে ভেজ স্যান্ডউইচ বুঝতে পারছি না, দেখা যাক। এটা একটা কি দিয়েছে, বার্গার টাইপের। আর এটা কি, এটা হট ডগ, চিকেন না ভেজ আমি কিছুই বুঝতে পারছি না। তো চলো ওকে এখন আগে মেকআপটা তুলি, দুজনেরই খুবই খিদে পেয়ে গেছে, এগুলো দেখে না গন্ধ আরও খিদে পেয়ে গেছে। হ্যাঁ সত্যি, জানো তো বন্ধুরা, ওখানে কত কিছু দোকান, কিন্তু আমরা কিছুই কিনতে পারিনি। এদিকে এগিয়ে আসো, পিছনে ঘুরে, চট করে পিছনে ঘুরে যাও। আসলে আমাদের এসব যে কোনো কিছুতে যে কিনে দেয়, সে আমাদের সাথে এই মুহূর্তে নেই, তাই জন্য আমরা কিছু কিনতে পারি, তাই না মা? কত কিছু দেখিয়েছি জানো না। এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। বাবা, হাতটা মনে হচ্ছে যেটা লেগেছে, হ্যাঁচকা টান। তো চলো মেকআপটা খুলতে খুলতে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। কি গল্প করব? মেলায় চড়ার জিনিস প্রচুর, তাই না? প্রচুর খাবারের জিনিস, কত কিছু, কিন্তু মামাম জানে যে মার কাছে বায়না করলে মা কিছু কিনে দিতে পারবে না, তাইও একটু কথা বলতে। ওখানে কতগুলো আরো কালো ক্লিপ আছে মা? হ্যাঁ ঠিক আছে, নিয়ে নিচ্ছি। আমি চুল থেকে গুলো কানে দুলটা খোলার সময় নিয়েছিলাম, বের করে করে রেখেছি। সব কালো ক্লিপগুলো এবার খোলা হচ্ছে। ফুল একটা ফুল করে দেখো, কি সুন্দর ফুল না? এদিকে একটা পাপড়ি ছেড়ে চলে আসছে, পাপড়িগুলো উঠে যাচ্ছে। হ্যাঁ, আগে থেকে ছিললি তো, ওই জন্য টেনে নিলি। না এমনি ওটা পাপড়িগুলো যাচ্ছে। কি সুন্দর লাগে গেরুয়া সাদা সবুজ, তাই না বলো বন্ধুরা? তো ফটাফট চলো খুলে নিই। একদিন ভেবেছি সাবস্ক্রাইবার একটু বেড়ে গিয়ে আবার 1-2 কমে যায়, তো ওই জন্য ভেবে নিয়েছি তোমাদেরকে শেয়ার করছি। আজকে শেয়ার করব ভেবেছিলাম, যখন আমার 1000 হয়ে আরও 10
15 কি 1020 হয়ে যাবে, তখন আমি সবার নাম একদিন নেব। তার আগে আমি নামগুলো লিখে রাখবো, নোট করে রাখবো। লিখে এটা রাখবো। আমার অনেক দিনের ইচ্ছা। বেঁচে থেকে তো 1000টা দেখলাম, জানি না বেঁচে থেকে 1 লাখ হবে কি না আদেও। তার মধ্যে কত ফোন কিনতে হবে বলো। অনেক বড় একটা ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার যাই বলো না কেন, তো হ্যাঁ ব্লগারই বলতে পারো, আর কন্টেন্ট ক্রিয়েটারও বলা যেতে পারে। হ্যাঁ ওকে তোমাকে খুবই ভালো লাগছে। তো মনে হচ্ছে মাথাটা এবার একটু হালকা হলো, কিন্তু তখন এক মাথাটা চুটকিতে হালকা হয়ে যাবে। এই তো হালকা শ্যাম্পু হয়ে করা গেছে। না চুল। কিন্তু তাও কত সুন্দর লাগছিল। চুলটা এমনি নর্মাল একটা ঝুঁটি বেঁধে আছে যেটা, হ্যাঁ চুলটা যেরকম ঝুঁটি বেঁধে খোপা বেঁধেছিল না, সেরকমই ঝুঁটি থাক। এখন আর ওটাকে খুলে ওটা দিয়ে আর কিছু করে না। ডোনারটা খুলে দাও, আর এরকম যেরকম ঝুঁটি আছে থাক। এই বয়সে ডোনার না ডোনাট, এই যে স্পঞ্জের এই গোলটা। হ্যাঁ চলো চলে এসো আমার মুখের দিকে দেখি। আগে প্রথমে এটা দিয়ে তুলে নিই, তারপরে একটু টিস্যু দিয়ে হালকা করে তুলে নেবে। এটার মধ্যে দিয়ে দিতে হবে, তুলে দিতে হবে। তুলো। জল বেশি হয়ে গেছে টোনার এটাতে না। তুমি এগুলো জানলে কি করে যেগুলো তুলো দিয়ে টোনার দিয়ে বানাতে হয়? সবাই বোতলের টোনার আলাদা রাখে আর দিয়ে আলাদা রাখে। তুলো। হ্যাঁ কিন্তু তুমি সুবিধার জন্য সব জায়গা তো নিয়ে যাওয়া সম্ভব না দুটোই। আর আমার তো আমি তো ছোটো তুলো কিনিনি, আমার পার্লারের কাজের জন্য বড়ো তুলোই কেনা ছিল। তো ভাবলাম বড়ো তুলো যখন কেনা, ছোটো তুলো আবার কেন কিনতে যাব, তাই জন্য আমি একবার এই করে নিয়েছিলাম। চোখগুলো থাক, ঠিক আছে। চোখগুলো এখন আইলাইনার কাজল দেওয়া যেহেতু মুছবে না, পুরোটা হালকা মুছবে। একটা মুছে দিই, কাজলটা থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এমনি তুমি যতই মোছো না কেন ওটা মুছবে না, কি একদিন থাকবে তাতে। হ্যাঁ ওটা আমি ভাবছি তো কানটায় মেটার ব্যথা, যে কানটা যে দিয়ে দেবো। বাবা জ্যাবড়া 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 করে মুখে একদম। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ আমি করো না, আমি করো না। নর্মাল রাখো, মুখ একদম নর্মাল রাখো, কিচ্ছু করতে হবে না। চিকচিকি দেওয়া হয়েছে, জাবড়া জাবড়া। যতদিন পারবে হিমালয়া আর হিমালয়া এই ক্রিমটা মেখে যাবে, যতদিন পারবে। খুব ভালো এটা। যদি বুড়ি হয়ে পারো, বুড়ি হয়ে অবধি মেখে যাবে। কোথাও বেরোনোর সময় নিয়ে ঠোঁটের ভিতরে ভরে আছে। না না আমি মুছে দেবো, সব মুছে দেবো, সব মুছে দেবো। কোথাও যাওয়ার সময় তোমার কি বলে এই হিমালয় ক্রিম, আর বাড়িতে এসে এই নীল নিভিয়া, এর যা গুণ। এই যে এই নীল নিভিয়ার কোটো, নীল নিভিয়া, এর যা গুণ। রেগুলার রাতে মেখে শোও, বড় হলে এখন না, বড় হলে এখন বেবি ক্রিমই মাখো। এখন বেবি ক্রিম। আমি তো ভেবে রেখেছি শেষ হয়ে গেলে আর একটা নতুন কিনবো। বাট এখনই মুখে দেখছি দাগ পড়ে গেছে, বাট এখনই ওসব উল্টো পাল্টা ক্রিম যে যা মাখছে, বড়রা মাখছে, ওটা দেখে মাখতে চেও না। হ্যাঁ খারাপ হয়ে যাবে।
নোংরা হয়ে বিশাল গেছে। থেকে বিশাল থেকে এগুলো কিনেছিলাম, এই ক্রিমটা না শেষ হয়ে গেলে আবার ওখান থেকেই কিনবো। বিশাল থেকে অনেকগুলো বড় বড় পাওয়া যায়, বিশালে এত বড় বড় পাওয়া যায়, মনে হয় ওটা অনেক মাস অবধি চলে যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, প্রচুর মাস অবধি চলে যায় এটা, এই এত বড় বড় ক্রিম। এবার দেখো তোমার সাইজ এত বড়, স্কিনটা কত সুন্দর লাগছে। মেকআপ করা সুন্দর লাগে নাকি বন্ধুরা? না মেকআপ করলে সুন্দর লাগে একটুখানি প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। চলো এবার আমরা ক্রিমটা মেখে নিই। আর এত জ্বর গেল, তাপমাত্রাটা পুরো মুখ থেকে বেরিয়েছে। মুখটা পুরো মুখটা পরিষ্কার করার পর যেন আরো মানে চকচক চকচক করছে, মানে গ্লো করছে, গ্লো এই দেখো আরেকদিকে, হ্যাঁ গ্লো করছে। এই দেখো এই দেখি না সাইজের দেখি। ক্রিমটা আবার কিনবো আমি, শেষ হয়ে গেল। চুড়িটা পায়ে দিয়ে নাও। এবার আমি পটপট করে সব গুছিয়ে ফেলি, ওই ঘরে কটা ক্লিপ আছে, চলো চটপট করে এলাম সব গুছিয়ে ফেলি। রাতে সরষে বড়ি নিন মেখে পুরো শুয়ে পড়বো, পুরো কালো পুরো মুখটা। ক্রিমটা মাখার পর আমি চকচক করছে। দাঁড়া, ওই ঘর থেকে একবারে তো আচ্ছা, ক্লিপ টিলিপ ওই ঘরে রয়েছে, আর একটু আনতে হবে। ক্লিপ টিলিপ, হ্যাঁ ক্লিপ টিলিপ সব ওই ঘরে রয়েছে, আর ওটা আনতে হবে। হ্যাঁ আর অল্প কটা আছে, ওখানে এগুলো আনবো না, পরে নিয়ে আসবো। দেখো বন্ধুরা দেখাচ্ছি এগুলো সব। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে কানের দুল, সুতো আছে, সুতো দিয়ে কানের দুলগুলো কিন্তু পরতে হয়। দেখো এরকম দুটো সুতো, চুড়ি টুড়ি সব ওইখানে, হ্যাঁ চুড়ি টুড়ি সব রাখার বাক্স সব ওই ঘরে। হ্যাঁ আর হাতটা তোমাদেরকে দেখাই, হাতটাও তো এরকম সুন্দর। এই দেখো দুটো কালো দড়ি আছে, এই যে ফুল, এই যে পিছনে দড়ি, কালো বড় দড়ি, দুটো দড়ি আছে বড় বড়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি গলায় পরে একটু দেখাচ্ছি করতে হবে। তারা দেখো, এই দেখো এভাবে হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এই যে চলো দেখো আমার মা কি করছে। এখন আমি আর কিছু আলাদা আলাদা করে জায়গা রাখছি, সব এখন রাখছি এখানে। জানুয়ারি আজ হচ্ছে 27, 28, 29, 30, 31, এই 4 দিন আর পাঠাবো না। একেবারে ফেব্রুয়ারির 1 তারিখ রোববার থেকে আবার যাবে স্কুলে, 2 তারিখ থেকে আবার যাবে। সেই কদিন আমি, জ্বর তো কমে গেছে, কাশি যা আছে, আমার কাশি আবার খুব তাড়াতাড়ি সারে না, কাশি আমার আবার খুবই আবার কাছের, মানে ঠিক আছে তো, কাশি আবার সহজে আমার ছাড়ে না,
এটা হচ্ছে ভালো খবর। না ছাড়বি না ছাড়, তাতে আমার কিছু যাবে আসবে না। এগুলো আমি এখন রেখে দিই, পরে তারপরে দেখছি। স্টিকগুলো কায়দায় লাগাচ্ছি, স্টিকগুলো ভালো লাগে লাগিয়ে। কি করছে দেখো, ওই যে স্টিকগুলো লাগাচ্ছি, দেখো উচ্চারণটা কি হলো? স্টিকগুলো, স্টিক, স্টিক স্টিক না স্টিক। স্টিকগুলো এই যে এগুলো হচ্ছে চুম্বক দেবো পিছনে। এই চুম্বকে আমি এই দেখো চুম্বক দেবো পিছনে, এই যে এরকম স্টিকগুলো, এই স্টিকগুলো আমি এই বলেছি স্টিক না, এই স্টিকগুলো দেখো এখানে এগুলো কটা আছে পান্ডা স্টিক। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি পান্ডা স্টিক। আগে একটু মুলতানি মাটি মাখিস তো। মুলতানি মাটি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি দাদা। বন্ধুরা চলো কি দেখাবো। এই দেখো আর মোটু পাতলু স্টিকগুলো আছে, মোটু পাতলু চল লাগিয়ে নি। মোটু পাতলু গুলো এক জায়গায় লাগাবো, এই সরি মোটু পাতলু গুলো এক জায়গায় লাগাবো, আর এই পান্ডা দুটো এক জায়গায় লাগাবো। চলো হয়ে গেছে, এই দেখো ভালো লাগছে নাকি? হ্যালো, এই এই দেখো দেখো দে, জল দিয়েছে এর মধ্যে, এই দেখো জল দিয়েছো? সবুজকে, হ্যাঁ জল দিয়েছো? জল দিয়ে ওই চলে দেখি এসেছি। দেখি, রাখো রাখো এইভাবে রাখো। জল দিয়ে দেখতে গিয়ে আবার একটা সাদাটাকে পুরো ঢুকিয়ে দিল। দাঁড়া দাঁড়া, হাত দিও না, চাপাচাপি করো না, ব্যাস। হ্যাঁ হাত দিও না। এটা রেখে দাও, চলো। সুন্দর করে থাক, সুন্দর করে রাখি। যতগুলো সব করে রাখো, এত সুন্দর করে সাজিয়েছো, টেবিলে রেখে দাও, ডাইনিং টেবিলে। থাক বাবা। চল আমাদের আগে অনেক প্রোগ্রামে একদম সাদা ইয়ে ছিল। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই দেখো ট্যাংরা মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে ঠিক যেমন রান্না তেমনই রয়েছে। মেয়ে খায়নি কিন্তু এখন আমি ওকে খাওয়াবো। আর ভাত এই যে হাঁড়ি উপর দিয়ে ওরমই রয়েছে। ভাত আর গরম করবো না, ঝোলটা গরম করবো। তো চলো টাটা। আমার এই মা অন্নপূর্ণার হেসেল থেকে আজকে আমি আমার ভিডিওটি এখন শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টস করতে ভুলো না, আর পাশে অবশ্যই থেকো আমাদের। টাটা, ভালো থেকো সবাই।